এই মুহূর্তে যদি আজরাইল চলে আসে, আরে আমারই তো ভবিষ্যৎ নাই, আমারই তো ভবিষ্যৎ নাই। যেই টাইমে কথাগুলি বলতেছি আর আজরাইল এই মুহূর্তে যদি হাতটা বাড়াইয়া দেয়, আমি আরেকজনের ভবিষ্যৎ চিন্তা করি, আমারই তো ভবিষ্যৎ নাই, এখানেই তো সব থাইমা যাবে। সুতরাং মনে রাখতে হবে, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বলা হয়েছে, আল্লাহর নবী সুলাইমান বয়স তখন 6 বছর। আল্লাহ পাক চিঠি লিখলেন হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে। হযরতে দাউদকে চিঠি লিখলেন, তোমার ছেলেদেরকে ডেকে আনো, তোমার ছেলেদেরকে আজকে 5টা প্রশ্ন করবা, তোমার যে ছেলেরা উত্তর দিতে পারবে ওই ছেলেটাই হবে তোমার পরবর্তী নবী। সব ছেলেরা বড় বড়, কিন্তু একজন ছেলে ছোট, বয়স হলো 6 বছর, তার নাম আল্লাহর নবী সুলাইমান। 6 বছরের ছেলে। আল্লাহ চিঠি লিখছে দাউদের কাছে, দাউদ 1 নম্বর প্রশ্ন জানায় দাও তোমার সব ছেলেরারে, কোন জিনিস আসলে আগের জিনিসটা থাকে না, আর আগের জিনিসটা আসলে পরের জিনিস থাকে না, বলে দাও তোমার সন্তানদেরকে উত্তর দেওয়ার জন্য। কোন জিনিসটা থাকলে আসলে আগের জিনিসটা থাকে না, আর আগের জিনিসটা আসলে পরের জিনিসটা থাকে না, একটা আসলে আরেকটা হারিয়ে যায়, এটা কোন জিনিস? 2 নম্বরে মানুষ ইন্তেকালের পরে সবচাইতে প্রথম কোন অঙ্গটা কবরের মধ্যে দেহ ছেড়ে খুলে পড়ে যাবে? সর্বপ্রথম কোন অঙ্গটা তোমার জীবনের মতো নিঃস্ব বানায় দেয়? ওই মানুষটার কোন অঙ্গটা সবচাইতে প্রথম পর হবে? কবরের মধ্যে কোন অঙ্গটা সবচাইতে প্রথম দেহ ছেড়ে খসে পড়বে? 2 নম্বরে 3 নম্বরে দাউদ এবার সন্তানগুলিরে জানায় দাও ওই বস্তুটা খসে পড়ার পরে 2য় নম্বরে কোন অঙ্গটা এই দেহ থেকে খুলে পড়ে যায়? ওই অঙ্গটা এই দেহের সঙ্গে সারা দেহের সঙ্গে কি ভাব রাখতো, আর ওই ভাবের সে অঙ্গটা কেমন করে 2য় নম্বরে খুলে পড়ে যাবে? অঙ্গটা কোন অঙ্গ? আর 4 নম্বরে বলে দাও সন্তানগুলির জানায়া দাও এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই মাথা থেকে পা পর্যন্ত একটা জায়গা আছে, এই জায়গায় মানুষের লজ্জা বিরাজমান। এই মানুষের দেহের লজ্জাটা কোন জায়গায় থাকে? উত্তরটা তোমার সন্তানদেরকে বলতে জানিয়ে দাও, লজ্জা কোন জায়গায় অবস্থিত। আর 5 নম্বরে তাদেরকে প্রশ্ন করো, তাদেরকে বলে দাও উত্তর দিতে যে মানুষের মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরের শক্তিটা কোন জায়গায় থাকে? শক্তির উৎস কোন জায়গায়? আল্লাহ মানুষের দেহে শক্তি কোন জায়গায় লুকায়া রাখছে? শক্তিটা কোন জায়গায় আছে? এই সারা দেহে, কি সারা দেহে শক্তি না একটা নির্দিষ্ট জায়গায় শক্তি? শক্তিটা কোন জায়গায় আছে? তোমার সন্তানদেরকে এই প্রশ্নের উত্তর দিতে বলো। 5টা প্রশ্ন করছে বাবাজিরা আমার। এই 5টা প্রশ্নের সঙ্গে আরেকটা প্রশ্ন আল্লাহ করছে, যে এই প্রশ্নটা আবার সবগুলির সঙ্গে সার্বজনীন। বলে দাও আমি আল্লাহ বিবেক দিয়েছি মানুষকে, এই বিবেক জ্ঞান এইটা মানুষের কোন জায়গায় অবস্থিত? মানুষের জ্ঞান, মানুষের বিবেক আমি আল্লাহ কোন জায়গায় রেখেছি? বাবাজিরা আমার, যত ছেলের জিজ্ঞেস করে কেউ উত্তর দিতে পারে না। উত্তর দিয়েছে 6 বছর বয়সের বালক হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মানব দেহের মধ্যে কোন জায়গায় শক্তি বিরাজমান এই একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। কোন জায়গার মধ্যে শক্তি বিরাজমান? আল্লাহর নবী সুলাইমান কয় বাবা মানব দেহের মধ্যে শক্তি বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন যে শক্তি দিয়েছেন প্রতিটা মানুষের শক্তি তার হাড়ের ভিতরে লুকায় রেখেছে। শক্তি হলো হাড়ের মধ্যে, হাড্ডির মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য মোটা দাদা 10 মণ বডি হইলে হাফাইতে হাফাইতে শেষ। বাজিরা আমার, একজন স্লিম বডির মানুষ যত কাজ করতে পারে ওই লোক তো অনেক গুস্ত শক্তি, অনেক মানে শরীরের মাংসপেশি গুস্ত এগুলো অনেক আছে, কিন্তু দেখা যায় ওই লোকের মতো অনেক কাজ সে এইভাবে করতে পারে না। 2 নম্বরে হঠাৎ করে একটা মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করেছে, তার হাতটা ভেঙে গেছে, অথচ লোকটা
একের 2-2.5 মণ ওজনের, শরীরে গোস্তের কোনো অভাব নাই, কিন্তু এই হাড় ভেঙে যাওয়ার পরে এখন একটা তার জরুরি কাজে বাথরুমে ঘরে একটা গ্লাস একটা বদনা সে আলগি দিতে পারে না। আরে কি হইলো? ব্যথায় অস্থির, আলগি দিতে পারেই না, এই হাতে আর কোনো শক্তি নাই। কি হইছে? কার হাতে তো আগের গোস্ত আগের মাংসপেশি সব আছে, এরপরও একটা বদনা উঠাইতে পারে না। তো কি হইলো? হাতটা ভেঙে গেছে, মানে হাড় ভেঙে গেছে। বাবাজিরা আমার, তাইলে গোস্ত বা সবকিছু আছে, কিন্তু হাড্ডি ভেঙে যাওয়ার কারণে সে আর আগের মতো একটা বোল বাটি এই ভাঙ্গা অবস্থায় উঠাইতে পারে না। তাইলে বোঝা গেল এই শক্তিটা কি গোস্তের ভিতরে ছিল না হাড্ডির ভিতরে ছিল? আমার নবী ফরমান, ইজা মাতাল ইনসানু ইনকিতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষেরা, একটা মানুষ যখন দুনিয়ার জমিনে মারা যায়, তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টা আমল ছাড়া। এই 3টা আমল ছাড়া সব আমলের দরজা বন্ধ। 1 নম্বরে ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা, এমন কোন নেককার সন্তান যদি রাখিয়া যায়, যে সন্তানগুলি মা বাবার জন্য হাত বিছায়া দোয়া করে, ওই দোয়াগুলি কিয়ামত পর্যন্ত মা বাবার কবরে সদকায়ে জারিয়া হইয়া পৌঁছতে থাকে। 2 নম্বরে নবী আমার ফরমান, সাদকাতুন জারিয়া, এমন কোন সদকায়ে জারিয়ার কাজ, মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, রাস্তা, কালভার্ট, ব্রিজ, জনকল্যাণের এমন কোন কাজ যদি করিয়া যায়, এই আমলগুলি যদিও মানুষটা বেঁচে নেই, মানুষটা ইন্তেকালের পরেও এই আমলগুলি সদকায়ে জারিয়া হয়ে কিয়ামত পর্যন্ত তার আমলের পাল্লায় পৌঁছে যায়। 3 নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন কোন উপকারী বিদ্যা, যেই বিদ্যায় অমানুষগুলি মানুষ হয়, পথভ্রষ্ট মানুষগুলি সুপথ পায়, অজানা জ্ঞানের অজানা শাখার মানুষগুলি জ্ঞানের বিভিন্ন শাখায় জ্ঞান আহরণ করে আলোকিত হয়, ভালো মানুষে পরিণত হয়। ওই জ্ঞান যারা, ওই বিদ্যা যারা, উপকারী এলেম যারা মানুষের মধ্যে রাখিয়া যায়, বিদ্যা রাখিয়া যায়, ওই বিদ্যা তার জন্য সদকায়ে জারিয়ার আমল হইয়া কিয়ামত পর্যন্ত কবর দেশে পৌঁছতে থাকে। আমার এই বাবাজি এমন একটা কাজ করে গেছেন, যেটা ছিল উপকারী বিদ্যা, মানুষকে উপকার তখনও দিয়েছে, এখনো উপকার দিয়ে যাচ্ছে। ঠিক না বে ঠিক? যে মানুষগুলি ওনার বিদ্যার পরশ পেয়েছে, পথহারা মানুষগুলি সুপথ পেয়েছে, জ্ঞানের পরশে এই মানুষগুলি আজকা এই দেশের বুকে ঐতিহ্যবাহী সুনাম ধন্য মানুষে পরিণত হয়েছে। আল্লাহ যেন আমাদের সকলকে আমার বাবাজির এই মাহফিলে আল্লাহ পাক এই বিদ্যার শাহিদারের খেদমত সদকায়ে জারিয়ার সওয়াব আমাদেরকে দান করে দেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। শেষ লগ্নে বলতে চাই, এখনো দোয়ার সময়, আর কোনো আজ নয়। ওলামায়ে কেরাম গভীর রজনী পর্যন্ত অনেক ওয়াজ করেছে, আমি একটি কথার ইশারা দিয়ে দোয়ার দিকে হাত বিছায়া দিচ্ছি। দয়াল নবী আমার আমাদেরকে জানাইয়া দিয়েছেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আমার নবীকে ঘোষণা করে জানিয়ে দিলেন, ও দয়াল নবী, ও নবী আমার, আপনি মানুষগুলিরে জানাইয়া দেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদেরকে যেন দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার মোহ, এই দুনিয়ার বিভিন্ন রিপু, এই দুনিয়া প্রেম, দুনিয়া ভক্তি, দুনিয়া প্রীতি, এই দুনিয়া প্রীতি লালসাগুলি, এই দুনিয়া প্রীতি রিপুগুলো যেন তোমার ধ্বংস করে না দেয়। ওয়ালা আওলাদুকুম, আর সন্তান সন্তান করে ভবিষ্যৎ করে, এই সন্তানের ভবিষ্যৎ কি রেখে গেলাম, কি দিয়া গেলাম, কি সম্পদ দিয়া গেলাম, কি তাদের জন্য ব্যবস্থা করে গেলাম, এইভাবে সন্তান করে
তুমি যেন জীবনটারে নিজের জীবন নিজে কোঠার আঘাত করে ধ্বংস করে না যাও। কেননা বান্দা, এই দুনিয়ার জমিনে মানুষ দুইটা লোভে ধ্বংস হয়ে যায়। একটা হলো দুনিয়ার মাল সম্পদের মোহ, আর আরেকটা হলো এই ছেলে মেয়ের কথা চিন্তা করে দিনে রাত্রে মাথার ঘাম পায়ের ঘাম শুকায় না, এই কাজ এই কাজ এই কাজ এই কাজ, এইটা দরকার, তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। এইভাবে দুনিয়া দুনিয়া করে কত যে জোহর কাজা, কত যে আসর কাজা, কত যে মাগরিব কাজা, কত যে আল্লাহ পাকের হুকুম ফরজ আমলের গলায় ছুরি চালিয়েছেন। এবার দয়াল নবী আমার ফরমান উম্মতেরা, আমার আল্লাহ পাকের এই হুকুম তোমাদেরকে আমি এই পবিত্র হুকুমের আমল, এই পবিত্র হুকুমের দায়িত্ব সম্পর্কে জানায় দেয়। ভক্তরে, তোমার জন্য এই দুনিয়া ভক্তি, দুনিয়ার লালসা, দুনিয়ার রিপু আর সন্তানাদি, এই ছেলে মেয়ের কথা চিন্তা করে ভবিষ্যৎ করে চিন্তা করে তোমার আমল নামা যেন এই দুই লোভ, এই দুই আকর্ষণ, এই দুই মোহ তোমার জীবনকে ধ্বংস করে না দেয়। কেননা মনে রাখবা, এই দুনিয়ায় একটা বস্তু তোমার উপকারে আসবে না, না সম্পদ, না ছেলে মেয়ে, না দুনিয়ার কোনো বিষয় আশয়, কোনো কিছুই তোর উপকারে আসবে না। তুই মনে রাখবি, অন্ধকার যখন নেমে আসে তোমার দেহের ছায়াটা পর্যন্ত তোমারে ছেড়ে পালায়া যায়। সারাদিন ছায়া লগে আছে, সুসময় থাকলে, রুদ্র থাকলে, আলো থাকলে, যখন অন্ধকার নেমে আসে নিজের ছায়াটাও আর নিজের লগে থাকে না, ছায়াটা পর্যন্ত তোমারে ছেড়ে পালায়া যায়। সুতরাং ছায়া পর্যন্ত তোমার ওই টাইমে তোমারে একা রেখে, তোমারে ছেড়ে দিয়ে তোমার থেকে সে জুদা হয়ে যায়। অন্ধকার নামলে তোমার ছায়া পর্যন্ত আর তোমার সঙ্গে চলে না। সুতরাং এর চাইতে বড় ওয়াজ আর কি জানবেন? সারা রাত্রির একটা কথা মনে রাখেন, যে এই দুনিয়ার লোভ, দুনিয়ার প্রেম, আর দুনিয়া তো পরের কথা। মৃত্যু নেমে আসলে এই দুনিয়ার সব তোমার এমন ভাবে ছেড়ে চলে যাবে, যে সন্তান নেমে আসলে যেভাবে ছায়া তোমার ছেড়ে চলে যায়, সন্ধ্যা নেমে আসলে ছায়াটা পর্যন্ত যেভাবে তোমার ছেড়ে চলে যায়। আর কিসের দুনিয়া, আর কিসের সন্তান আছে? ছায়াটাই তো ওই সময় বিপদের সময় তোমার আপন না, সুসময়ে এসে বন্ধু, আলো থাকলে, প্রজ্বলিত অবস্থা থাকলে। যখন এই অন্ধকার চলে আসে তখন ছায়া পর্যন্ত তোমার পর হয়ে যায়। ঠিক না ঠিক? ছায়াটা পর্যন্ত তোমার পর হয়ে যায়। তো যেই জায়গায়, এটাই নবী পাকের হাদিস মুবারকের শিক্ষা, যে দুনিয়াতে আমাদের কত পর, এই শুধু নিজের দেহের ছায়া নিয়ে একবার হিসাব করলেই এই উত্তর হয়ে যাবে দুনিয়ার। এই দুনিয়ার ছায়াটাও একটা সময়ে গিয়ে আমার সঙ্গী না, একটা বিপদে পড়লে, অর্থাৎ দুনিয়ার অন্ধকার নাম, এটা দুনিয়ার একটা বিপদ। এই অন্ধকার নামলে এই ছায়া পর্যন্ত আমার না, আমারে ছেড়ে চলে যায়। সুতরাং বাপজিরা আমার, আর দুনিয়ার বাকি সম্পদাদি, ছেলে মেয়ে, আহাল আওলাদ যা কিছু আছে, মাত্র একটা শ্বাসের ব্যবধান। এই শ্বাসটা থাকলে সব আছে। শ্বাসটা যেই মাত্র তোমারে ফাঁকি দিবে, এবার গোটা সম্পদাদি, ছেলে মেয়ে ওই ছায়ার মতো সব জন্মের মতো তোমারে পর করে দিয়ে, জন্মের মতো তোমাকে জুদা করে দিয়ে, বরং তুমি যেই বাড়ি ঘর সাজাইছিলা সব কিছুর থেকে তোমারে বের করে দিয়ে, সব কায়রা রেখে তোমার এই জীবনের মতো এই ঘর বাড়ি আহাল আওলাদ থেকে জুদা করে, নিঃসঙ্গ করে চিরদিনের মতো এমন বিদায় দিয়ে দিবে, তার একটা বার তোমারে দেখতে বা তোমারে আনতে বা তোমারে একটা বার রাখতে একজনও কশ্চিন কালে আর কোনো অবস্থাতে তোমার সঙ্গী হয়ে, তোমার আপন হয়ে, তোমার সঙ্গে ওঠা বসা করার একজনও তুমি বন্ধু খুঁজে পাবে না। কারণ বাপজিরা আমার, এই সম্পদ আদি, ছেলে মেয়ে যা কিছু আছে, সব একটা শ্বাসের সঙ্গে সারা দুনিয়া তোমার সঙ্গে বেঁচে আছে, সারা দুনিয়ার বন্ধুত্ব তোমার সঙ্গে আছে। যেই মাত্র হায়াতের অন্ধকারে নেমে আসবে একটা শ্বাস, এটা আর তোমার মতো কাজ করবে না। একটা শ্বাসই সারা জীবনের সব পর বানায় দিব, কিচ্ছু বলতে কিচ্ছু আর তোমার আপন বলে কেউ থাকবে না। সুতরাং আমরা যেন দুনিয়ার লোভে, আমরা যেন এই দুনিয়ার সন্তানাদির ভবিষ্যৎ চিন্তা করে, আমি ভবিষ্যৎ চিন্তা করি, যেই টাইমে আমি এই সন্তানাদের ভবিষ্যতের কথা ভাবতেছি, এই মুহূর্তে যদি আজরাইল চলে আসে, আরে আমারই তো ভবিষ্যৎ নাই,
আমারই তো ভবিষ্যৎ নাই। যেই টাইমে কথাগুলি বলতেছি রাত্রাইলে এই মুহূর্তে যদি হাতটা বাড়ায় দেয়, আমি আরেকজনের ভবিষ্যৎ চিন্তা করি, আমারই তো ভবিষ্যৎ নাই, এখানেই তো সব থাইমা যাবে। সুতরাং মনে রাখতে হবে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বলা হয়েছে, আল্লাহর নবী সুলাইমান বয়স তখন 6 বছর। আল্লাহ পাক চিঠি লিখলেন হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে। হযরতে দাউদকে চিঠি লিখলেন, তোমার ছেলেদেরকে ডেকে আনো, তোমার ছেলেদেরকে আজকে এই 5টা প্রশ্ন করবা, তোমার যে ছেলেরা উত্তর দিতে পারবে ওই ছেলেটাই হবে তোমার পরবর্তী নবী। সব ছেলেরা বড় বড়, কিন্তু একজন ছেলে ছোট, বয়স হলো 6 বছর, তার নাম আল্লাহর নবী সুলাইমান। 6 বছরের ছেলে, আল্লাহ চিঠি লিখছে দাউদের কাছে, দাউদ 1 নম্বর প্রশ্ন জানায় দাও তোমার সব ছেলেরারে, কোন জিনিস আসলে আগের জিনিসটা থাকে না, আর আগের জিনিসটা আসলে পরের জিনিস থাকে না, বলে দাও তোমার সন্তানদেরকে উত্তর দেওয়ার জন্য। কোন জিনিসটা থাকলে আসলে আগের জিনিসটা থাকে না, আর আগের জিনিসটা আসলে পরের জিনিসটা থাকে না, একটা আসলে আরেকটা হারিয়ে যায়, এটা কোন জিনিস? 2 নম্বরে মানুষ ইন্তেকালের পরে সবচাইতে প্রথম কোন অঙ্গটা কবরের মধ্যে দেহ ছেড়ে খুলে পড়ে যাবে? সর্বপ্রথম কোন অঙ্গটা তোমার জীবনের মতো নিঃস্ব বানায় দেয়? ওই মানুষটার কোন অঙ্গটা সবচাইতে প্রথম পর হবে? কবরের মধ্যে কোন অঙ্গটা সবচাইতে প্রথম দেহ ছেড়ে খসে পড়বে? 2 নম্বরে 3 নম্বরে দাউদ এবার সন্তানগুলিরে জানায় দাও ওই বস্তুটা খসে পড়ার পরে দ্বিতীয় নম্বরে কোন অঙ্গটা এই দেহ থেকে খুলে পড়ে যায়? ওই অঙ্গটা এই দেহের সঙ্গে সারা দেহের সঙ্গে কি ভাব রাখতো, আর ওই ভাবের সে অঙ্গটা কেমন করে দ্বিতীয় নম্বরে খুলে পড়ে যাবে? অঙ্গটা কোন অঙ্গ? আর 4 নম্বরে বলে দাও সন্তানগুলির জানায় দাও এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই মাথা থেকে পা পর্যন্ত একটা জায়গা আছে, এই জায়গায় মানুষের লজ্জা বিরাজমান। এই মানুষের দেহের লজ্জাটা কোন জায়গায় থাকে? উত্তরটা তোমার সন্তানদেরকে বলতে জানিয়ে দাও লজ্জা কোন জায়গায় অবস্থিত। আর 5 নম্বরে তাদেরকে প্রশ্ন করো, তাদেরকে বলে দাও উত্তর দিতে যে মানুষের মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরের শক্তিটা কোন জায়গায় থাকে? শক্তির উৎস কোন জায়গায়? আল্লাহ মানুষের দেহে শক্তি কোন জায়গায় লুকায়া রাখছে? শক্তিটা কোন জায়গায় আছে? এই সারা দেহে, এই সারা দেহে শক্তি না একটা নির্দিষ্ট জায়গায় শক্তি? শক্তিটা কোন জায়গায় আছে? তোমার সন্তানদেরকে এই প্রশ্নের উত্তর দিতে বলো। 5টা প্রশ্ন করছে বাবাজিরা আমার। এই 5টা প্রশ্নের সঙ্গে আরেকটা প্রশ্ন আল্লাহ করছে, যে এই প্রশ্নটা আবার সবগুলির সঙ্গে সার্বজনীন। বলে দাও আমি আল্লাহ বিবেক দিয়েছি মানুষকে, এই বিবেক জ্ঞান এইটা মানুষের কোন জায়গায় অবস্থিত? মানুষের জ্ঞান, মানুষের বিবেক আমি আল্লাহ কোন জায়গায় রেখেছি? বাবাজিরা আমার, যত ছেলের জিজ্ঞেস করে কেউ উত্তর দিতে পারে না। উত্তর দিয়েছে 6 বছর বয়সের বালক হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মানব দেহের মধ্যে কোন জায়গায় শক্তি বিরাজমান এই একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। কোন জায়গার মধ্যে শক্তি বিরাজমান? আল্লাহর নবী সুলাইমান কয় বাবা মানব দেহের মধ্যে শক্তি বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন যে শক্তি দিয়েছেন প্রতিটা মানুষের শক্তি তার হাড়ের ভিতরে লুকায় রেখেছে। শক্তি হলো হাড়ের মধ্যে, হাড্ডির মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য মোটা দাদা 10 মণ বডি হইলে হাফাইতে হাফাইতে শেষ। বাজিরা আমার, একজন স্লিম বডির মানুষ যত কাজ করতে পারে ওই লোক তো অনেক গুস্ত শক্তি, অনেক মানে শরীরের এই মাংসপেশি গুস্ত এগুলো অনেক আছে, কিন্তু দেখা যায় ওই লোকের মতো অনেক কাজ সে এইভাবে করতে পারে না। 2 নম্বরে হঠাৎ করে একটা মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করেছে, তার হাতটা ভেঙে গেছে, অথচ লোকটা
একের 2-2.5 মণ ওজনের, শরীরে গোস্তের কোনো অভাব নাই, কিন্তু এই হাড় ভেঙে যাওয়ার পরে এখন একটা তার জরুরি কাজে বাথরুমে ঘরে একটা গ্লাস একটা বদনা সে আলগি দিতে পারে না। আরে কি হইলো? ব্যথায় অস্থির, আলগি দিতে পারেই না, এই হাতে আর কোনো শক্তি নাই। কি হইছে? কার হাতে তো আগের গোস্ত আগের মাংসপেশি সব আছে, এরপরও একটা বদনা উঠাইতে পারে না। তো কি হইলো? হাতটা ভেঙে গেছে, মানে হাড় ভেঙে গেছে। বাবাজিরা আমার, তাইলে গোস্ত বা সবকিছু আছে, কিন্তু হাড্ডি ভেঙে যাওয়ার কারণে সে আর আগের মতো একটা বোল বাটি এই ভাঙ্গা অবস্থায় উঠাইতে পারে না। তাইলে বোঝা গেল এই শক্তিটা কি গোস্তের ভিতরে ছিল না হাড্ডির ভিতরে ছিল? সুবহানাল্লাহ। মানব দেহের গোস্ত নয়, সারা দেহের শক্তি হলো হাড়ের মধ্যে। তখন আল্লাহ প্রশ্ন করেছেন, বলে দাও তাইলে হাড়গুলি আমি কোন মাটি দিয়া বানাইছি? আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি হাড়গুলি বানাইছেন দুনিয়ার পাহাড়ের মাটি দিয়া। মানুষ দেহের হাড্ডি বানাইছে আল্লাহ পাহাড়ের মাটি দিয়া, এই জন্য পাহাড় শক্তিশালী বেশি। বাবাজিরা আমার, এই জমিন বানানোর পর সব জমিন কাঁপতে লাগলো, একদম থরথর কম্পমান। আল্লাহ পাক তখন পাহাড় বানাইলেন আর বললেন, বল জিবাল আওতাদা, এই গোটা পাহাড়গুলির জমিনের পেরেক করে খুঁটি করে বসায় দিলাম। সঙ্গে সঙ্গে আমার নবীর নামের উসিলা দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা জমিন পাহাড়ের খুঁটিতে স্থির হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক গোটা জমিনটাকে আল্লাহ স্থির করে দিয়েছেন, পাহাড়গুলিকে জায়গায় 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 খুঁটি করে বসিয়ে দিয়ে। পাহাড় হলো জমিনের খুঁটি বাপজিরা আমার। এই জন্য খুঁটি গড়ের খুঁটি, গড়ের পিলার ঘরকে ধরে রাখে। পুরা ঘরের ছাদ, পুরা ঘরটাই মানে ইয়া থাকে, আপনার সজ্জিত থাকে, পুরা ঘরটাই আপনার এই স্থির থাকে, পুরা ঘরটাই আপনার অবস্থান করে এটা পিলারের উপরে, ঠিক না বে ঠিক? সুতরাং এই গোটা জগতের পিলার হলো পাহাড়গুলি, আর এই পাহাড়ের মাটি দিয়ে আল্লাহ মানুষের হাড্ডি বানাইছে। এই জন্যই গোটা দেহের শক্তি হলো হাড়ের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান এই মাত্র এক একটা উত্তর দিলেন, আল্লাহ সবগুলিতে টিক মার্ক করলেন, কারেক্ট কারেক্ট কারেক্ট। সবগুলি প্রশ্নের উত্তর 6 বছরের বালক দিয়ে দিয়েছিল। ওই দিন থেকে আল্লাহর নবী সুলাইমানকে আল্লাহ নবুয়ত দান করে দিলেন। বাবাজিরা আমার, তাইলে আমি আপনাদের কাছে বলতে চাই, এই কথাটা আবার আল্লাহ বলছে, ফাফাহামনা সুলাইমান ইলমা, দুনিয়ার মানুষেরা আমি আমার সুলাইমানকে জ্ঞান বিজ্ঞান দান করে দিয়েছি, বিশেষ জ্ঞান আমি দিয়ে দিয়েছি। ছোট্ট আর বড়র সঙ্গে কোনো সম্পর্ক নাই, যারে আমি দিয়ে দেই তা হাজার হাজার বছরের মানুষটাও তার এক বিন্দু দায়িত্ব সে পালন করতে পারবে না। যারে দিয়ে দেই বয়স কম আর বেশি লাগে না। সুবহানাল্লাহ। নবী সুলাইমান। তাইলে বাপজি রে, আশিকিন জাকিরিনেরা, আমি যেই কথাটা শুধু বলতে চাইছি যে এই একজন ব্যক্তি ইন্তেকাল করেছে, এই মানুষটাই গতকাল ছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, দেশের পরিচালক, দেশের ইঞ্জিনিয়ার, ডাক্তার, বাবাজির আমার শিল্পপতি, বিশাল বিশাল অ্যাসাইনমেন্টের মালিক, আবার বিশাল বড় 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 নেতৃত্বের দাবিদার। এই মানুষগুলি মারা গেল হঠাৎ করে, এই একটা রাত্রে যখন মারা গেছে, অথচ গতকালও দেশ চালাইছে, রাষ্ট্রপতি ছিল, শিল্পপতি ছিল, প্রধানমন্ত্রী ছিল। কিন্তু এই মারা যাওয়ার পরে এই মানুষটাও তার দেহের মধ্যে মশা বসে আছে, ওটা মাছি বসে আছে। তো গতকাল রাষ্ট্র চালাইলে তো ওর পাওয়ার, আজকে হাতটা উঠায়া দেহের একটা মাছি তারাইবার ক্ষমতাও নাই, ঠিক না বে ঠিক? তাহলে আপনি মনে রাখবেন, আগের হাত তো ঠিকই আছে, আগের কান তো ঠিকই আছে, আগের দেহরও ঠিকই আছে, যেই দেহ দিয়ে রাজত্ব চালাইতো, যেই দেহ দিয়ে সে রাষ্ট্রপতি ছিল, শিল্পপতি ছিল, প্রধানমন্ত্রী ছিল, দেশ চালাইতো, এখন দেহের একটা মাছি পর্যন্ত সে তাড়াইতে পারে না, ঠিক না বে ঠিক? তাইলে বাবাজির এখন চলে যান মূল জায়গায়। তাইলে যেই মানুষটা দেশ চালাইতো, রাজ্য চালাইতো, রাজত্ব চালাইতো, গোটা দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বাবাজিরা আমার, ওয়ার্ল্ড ওয়াইড যাদের ক্ষমতা, এমন মানুষগুলি একটা শ্বাসের ব্যবধানে যখন লাশ হয়ে পড়ে থাকে, সে নিজের দেহের একটা মাছি তাড়াইবার ক্ষমতা আর থাকে
না, মনে রাখবেন তাইলে আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ তাইলে এই শক্তি এই পাওয়ারটা কোন জায়গায়? দয়াল নয় আমার ফরমান, উম্মতেরা রে, এইটা দেহের মধ্যে নয়, হাতের মধ্যে নয়, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নয়, এইটা হলো প্রতিটা মানুষের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন রুহানিকে সেট করেছেন। এই রুহানির টাওয়ার হলো আল্লাহ, আর ওই টাওয়ারটা থেকে প্রতিটা মানুষের মধ্যে পাওয়ার দিয়েছেন, পাওয়ার সেট করে দিয়েছেন। দুনিয়ার টাওয়ার থেকে মোবাইলের মধ্যে পাওয়ার আসে, এইটার নাম হলো নেটওয়ার্ক। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের পবিত্র টাওয়ার, নিজের শক্তি থেকে বান্দার মধ্যে যেই পাওয়ারটা ছড়ায়া দিয়েছেন, এইগুলোকে একটা শ্বাসে প্রশ্বাসে যেই পাওয়ারটা ছড়ায়া রাখছেন, এইটার নাম হলো রুহানি। সুতরাং বাবাজিরা আমার, এই জন্য আপনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিল্পপতি, দেশ চালান, বিশ্ব চালান, সব চালান আল্লাহর পাওয়ার দিয়া। কার পাওয়ার দিয়া? আর যেই মাত্র এই রুহানি আল্লাহ পাকে শ্বাসের পাওয়ারটা আস্তে করে নিজের পাওয়ারটা উঠায় নেয়, এবার নিজের দেহের মশা তাড়াইবার ক্ষমতা তোমার। তাইলে আমরা চলি কার পাওয়ার দিয়ে? আর সবাই বলি কার পাওয়ার দিয়ে চলি? এই জন্যই সারাক্ষণ জিকির করতে হবে, সকাল সন্ধ্যায় গভীর রজনীতে যখনই সুযোগ পাই তখনই জিকির জিকির। কেননা আমরা চলি একমাত্র একজনের পাওয়ার দিয়া। কার পাওয়ার? আল্লাহর পাওয়ার দিয়া। এই জন্য আল্লাহ আমাদের আসার সময় রুহানিকে যখন পাঠাইবে মায়ের গর্ভে, তখন প্রশ্ন করেছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব? আমার উপাসনা কি তুমি করবা? আমরা জবাব দিয়েছিলাম কালু বালা, ওয়াদা দিলাম আল্লাহ আমরা আপনার উপাসনা করব, আপনার গোলামি করব। আল্লাহ কয় তাইলে মনে রাখবি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দারে তোরে আমি আর কোন উদ্দেশ্যেই বানাই নাই, আমি বানাইছি তোরে শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এইটা আল্লাহ ধরবে রে বান্দা, আমার পাওয়ার দিয়ে তোরে চালাইলাম, আমার পাওয়ারটা উঠায় নিলে একটা মশা একটা মাছি তারাইবার ক্ষমতাও তোর নাই। আমার পাওয়ার পাইয়া কত বড় মুনাফিক ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ, আমার দুনিয়া লয়া তুই পাগল হয়ে গেলি, আমার পাওয়ার দিয়া চললি আর আমার সঙ্গে মুনাফিকি করলি। কার পাওয়ার দিয়া বন্দা ভবে চলি না, কার পাওয়ার দিয়া বন্দা ভবে চলি না, কারে ডাকার কথা ছিল কারে ডাকিলা, কারে ডাকার কথা ছিল কারে ডাকিলা। কার পাওয়ার দিয়া বন্দা ভবে আসিলা, কার ইবাদত করার কথা কি করিলা, কারে ভালোবাসার কথা কারে বাসিলা। সুতরাং আমরা একমাত্র আজকের ওয়াজের মূল মন্ত্র, মূল কথা হলো, উপসংহার, কনক্লুশন হলো, আমরা আসছি এবং বেঁচে আছি আল্লাহর পাওয়ার দিয়া। কার পাওয়ার দিয়া? রুহানি শব্দটাই হলো আল্লাহর একটা পাওয়ার। এই জন্যই নেবুলাইজার যখন মানুষের লাইফ সাপোর্টের দরকার হয়, শরীর অত্যন্ত খারাপ হয়ে যায়, তখন নেবুলাইজার, ভেন্টিলেশন, অক্সিজেন মেশিন, অক্সিমিটার, পালস মেশিন, কত কিছুতে মাথা থেকে পা পর্যন্ত লাগাইয়া দেয়, লাইফ সাপোর্টে ঢুকাইয়া দেয়, কিন্তু সব ফেল করে। অক্সিমিটার, নেবুলাইজার, ভেন্টিলেশন, অক্সিজেন মেশিন, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব ফেল করে হসপিটালকে তাক লাগাইয়া দিয়া কোন দিক দিয়ে যন্ত্রের ভিতর থেকে রুহানি চলে যায়। একটা যন্ত্রের বাবারও ক্ষমতা নাই, ডাক্তারের বাবারও ক্ষমতা নাই একটা বাড়ি শ্বাসটারে রুহানিটারে আটকাইবার জন্য। কেমনে আটকাইবা? আমরা হইলাম সসীম আর আল্লাহ হইল অসীম, কারণ অসীমের পাওয়ার আমার মধ্যে। সুতরাং যন্ত্রপাতি না কিচ্ছু দিয়েই এই সসীম অসীমকে আটকাইবার কোনো ক্ষমতা নাই। সুতরাং মূল পাওয়ারটা হলো আপনার একমাত্র আল্লাহ। কার পাওয়ার দিয়ে আমরা চলি? এই জন্যই হসপিটাল হোক আর যাই হোক, এই পাওয়ারকে আটকাইবার বা আটকায় রাখার আজ পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত কারো সাধ্য হবে
না, তাইলে বাবরে আল্লাহর পাওয়ার দিয়া চলি। আর এইটার মধ্যে তো মুনাফিকি, আল্লাহর যোহরের নামাজটা পড়তে আমার সময় হয় না, আসরের নামাজটা পড়তে আমার সময় হয় না, ফজর এশা মাগরিব নামাজ পড়ার সময় আমার হয় না। আমি একটাবার চিন্তা করি না আমি চলি কার পাওয়ার দিয়া। এই দেশে গণতান্ত্রিক সংবিধান মূলে এই দেশের জমি জমার মালিক হলো সরকার। এই জন্যই সরকার মূল মালিক, আমরা হলাম সাব মালিক। এই জন্য আমাদের জমি জমার দলিল হলো সাব কাউলা। বাবাজিরা আমার, এইটা মনে রাখবেন, ঢাকায় যদি কেউ বাসায় থাকে, কেউ যদি ভাড়া নেয়, এটাকে বলা হয় টুলেট। তো 3-4টা রুম ভাড়া নিছে, তার 3-4টা রুম লাগে না, তখন একটা রুম আরেকজনকে ভাড়া দিয়ে দিবে, তখন দিয়ে দিল, এটাকে বলা হয় সাবলেট। ঠিক না বে ঠিক? মানে একজনে ভাড়া নিলে এটাকে বলে টুলেট, আর টুলেট থেকে আরেকজনের একটা রুম দিয়া দিল, নিজের 2টা রুম ব্যবহার করে, এটাকে বলে সাবলেট। ঠিক আমাদের রেজিস্ট্রি হলো সাব রেজিস্ট্রি। বাবাজিরা আমার, কারণ মূলে গোটা দেশের গোটা সম্পদের মালিক সরকার, সাবরেজিস্ট্রি মূলে মালিক। বাবাজি সাবলেটে মালিক আমরা। এই সাবলেটে মালিক হওয়ার কারণেই প্রতি বছর পুষ্কুনির খাজনা, বাড়ির খাজনা, ঘরের খাজনা, সব জমি জমার খাজনা সরকারে দেওয়া লাগে, কারণ সরকার যে মূল মালিক। এই জন্য আমরা সাব মালিক যারা আছি, এই মূল মালিকের খাজনা দেওয়া লাগে। বুঝতে পারছেন? মূল মালিকের কি দেওয়া লাগে? খাজনা দেওয়া লাগে। আল্লাহ ধরবে বান্দা, তুই তোর পাওয়ার দিয়া চলতে পারিস না, তুই চলস আমার পাওয়ার দিয়া। হাজার কাজের উসিলাতে করলি নামাজ কাজা, হাজার কাজের উসিলাতে করলি আমল কাজা। খাজনা আল্লাহর দিলি না তুই দিন দুনিয়ার রাজা, খাজনা আল্লাহর দিলি না তুই দিন দুনিয়ার রাজা। হাজার কাজের উসিলাতে করলি আমল কাজা, হাজার কাজের উসিলাতে করলি নামাজ কাজা। খাজনা আল্লাহর দিলি না তুই দিন দুনিয়ার রাজা, খাজনা আল্লাহর দিলি না তুই দিন দুনিয়ার রাজা। সুতরাং দুনিয়ার রাজত্ব, দুনিয়ার বাহাদুরি, সংসারের বাহাদুরি, আমিত্বের বাহাদুরি, এইভাবে বড় বড় অট্টালিকার বাহাদুরি, আজকে বাহাদুরি করস। মনে রাখবি, আমি কবর, হাসর, বিধান, ফুলসরা সবগুলি ঘাট সাজায় রাখছি। শুধু একটা প্রশ্ন আমার চলবে প্রত্যেকটা ঘাটে, কার পাওয়ার দিয়া বন্ধ হবে চলি না, কার পাওয়ার দিয়া বন্ধ হবে আসি না। তুমি কারে ডাকার কথা বন্ধা, কারে ডাকিলা, কারে ডাকার কথা ছিল, কারে ডাকিলা। বইলেই পাঠাইছে আলাস্তুবি রাব্বিকুম, আমি কি তোমার রব, আমার উপাসনা কি তুমি করবা। কোরআনের মধ্যে আয়াত আসছে, আমরা বইলে আসছে, কালু, তারা বলল, বালা, অবশ্যই আল্লাহ। বালা আরবি শব্দের অর্থ হ্যাঁ, অবশ্যই আল্লাহ, হ্যাঁ ওয়াদা দিলাম আমরা আপনার ইবাদত করব, আপনারই গোলামি করব। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তখন আল্লাহ বলছে, তাহলে মনে রাখবি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোরে কোনো উদ্দেশ্যেই বানাই নাই, আমি তোরে সৃষ্টি করছি শুধু আমার ইবাদতের জন্য। এই কথাটা দিয়েই কিন্তু পাঠাইছে। তা আমরা এই ওয়াদা কইরো আইছি, কিন্তু দুনিয়া পায়া সব ভুইলা গেছে, দুনিয়া পায়া সব ভুইলা গেছে। এইটা আল্লাহ কোরআনে জানাই দিয়েছে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার জন্য এই দুনিয়ার লোভ লালসা, এই দুনিয়ার প্রেম, দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার ছেলে মেয়ে, তার ভবিষ্যৎ এসব চিন্তা করে তোমার জন্য গোটা আমল নামা, এই দুনিয়া ও তোমার সন্তানের ভবিষ্যৎ, এই দুই ভয়াবহ রিপু যেন তোমার ধ্বংস করে না দেয়, তোমার জন্য আমি আল্লাহ খুদায়া না দেয়, আমি আল্লাহ থেকে যেন তোমার জুদা করে না দে। কেননা মনে রাখবা, আদার যখন নেমে আসে ছায়াটা পর্যন্ত তোমার ছেড়ে চলে যায়। সুতরাং দুনিয়ার একটা সুতাও তোমার নিয়ে আসার মতো কোনো ক্ষমতা নাই। ওয়াজ কি আল্লাহ লাগবো, এতটুকু আজ আল্লাহর আমল করি, এতটুকু আজ বোঝার চেষ্টা করি। তাইলে আজকের মূল ওয়াজ, বিপদ নেমে আসলে, অন্ধকারে নেমে আসলে ছায়াটাও আমারে ছেড়ে আস্তে করে পালায়া যায়। বোঝা গেল যে দেহের ছায়াটা পর্যন্ত যখন তোমারে একা করে ফেলে, জুদা করে ফেলে, তোমার সঙ্গী থাকে না, তোমার নিঃসঙ্গ করে ফেলে, তাইলে গোটা দুনিয়ার এক বিন্দু পরিমাণ আশা করা ভুল ছাড়ার কিছুই না। এই দুনিয়ার প্রতি
নির্ভর করা, ছায়ার উপরে নির্ভর করা যায় না, ছায়ার উপরে আশা করা যায় না। তাহলে আর বাকি তো আমার থেকে সব জুদা ওই ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার এটা আলাদা ওই যেটা আমার সঙ্গে জড়িত, এইটাই তো অন্ধকার নামলে আমার লোকে থাকে না, ঠিক না বেঠে? তাইলে ওয়াজ সারা রাত তো আমি জানি না, অনেক ওয়াজ হয়েছে, তবে এতটুকু ওয়াজ আল্লাহর রাসূলের বাড়িতে নিয়ে এইটা নিলে আমি মনে করি আপনাকে এই আল্লাহর রাসূলের পবিত্র এই শেষ সময়ের কথাগুলি যদি একটু মনে রেখে আমরা আমল করতে পারি, এইগুলি একদিন আপনাকে বেলায়েতের ওলি বানাইয়া দিবে, আর কবর ঘাটে আমার নবীর কুলের মধ্যে আশ্রয় করে দিবে, আর জান্নাতের বাদশাহী আল্লাহ আপনার হাতে উঠাইয়া দিবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। দোয়া শুরু হচ্ছে, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, হেদায়েতের দরজা নসিব করে দেন, তাওবাতুন নাসুহার দরজা দান করে দেন। কথা বলুন বাবা, সবার উদ্দেশ্যে, সভাপতি সাহেব, হ্যাঁ কইতেন না কোন না একটু মাস্টার কথা বলেন, দোয়া দিবেন একটু। আমার বাবাজিরা, মায়েরা, যে যেখানে আছেন, ঈমানের কালিমা লইয়া আমার আল্লাহ পাকের দরবারে, আবার আল্লাহর কাছে তরিকতের মাসনু মোতাবেক কয়েক মর্তবা নফিস বাতের জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মেহেরবানি
মেহেরবান মালিক জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা চাই আল্লাহ। অল্পক্ষণের মধ্যে দোয়া শুরু হয়ে যাবে, মাহফিল তো শেষ হয়ে যায় আল্লাহ। আল্লাহ ঈমানের কালিমা লইয়া তোমার দরবারে জিকির করলাম আল্লাহ। আল্লাহ তোমার ওলি আউলিয়ারা হুজুর গাউসুল আজম খাজা গরিব নওয়াজ এই নিয়মে জিকির কইরা সুলতানুল হিন্দ হয়ে গেল, সুলতানুল আউলিয়া হয়ে গেল, সারা পৃথিবীর ওলিদের বাদশা হয়ে গেল। ওই তরিকায় জিকির করলাম আল্লাহ। আমরা এই মাহফিলে তুমি কবুল করছনি আল্লাহ। আমরা রে তোমার দয়া হইছে, আমরার গুনাহ মাফ হইছে, আমরার গুনাহ মাফ হইছে। গুনাহ রাইখা বাড়ি নিও না, আল্লাহ গুনাহগার বলিয়া ডাক দিও না, গুনাহগার বলিয়া ডাক দিও না। সবরে ডাকতেন আল্লাহ। আল্লাহ মাহফিলের শেষ লগ্নে ভিক্ষা চাই। তোমার নাম রহমান, তোমার নাম রাহিম, তোমার নাম গফফার, তোমার নাম সত্তার। গফফার নামের উসিলা, রাহিম রহমান নামের উসিলা, সত্তার আইয়ুব নামের উসিলা। খাওরার জমিনে আজকার মাহফিলে আমরা রে মাফ কইরা দাও আল্লাহ। আমার বাবাজিরা এই আশা আল্লাহর দরবারে আবেদন লইয়া আপনার জন যারা কবরে দেশে আমার বাবার জনাব মাস্টার সাহেব সহ ওনার পরিবার পরিজনেরা, এই মহল্লাবাসী পড়শিরা গ্রামবাসীরা, আমার বাবাজি মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আবুল খায়ের মেম্বার সাহেব, ওনার সহধর্মিনী দুঃখিনী মা দরদি বাবা আপনজন বংশ, এইভাবে যত স্বজনেরা কবরে দেশে, আরো যত আমার বাবারা মায়েরা এতিম হালাতে আজকার মাহফিলে বসা, আল্লাহ যেন গোটা বংশের কবরে মাহফিল হাদিয়া কইরা দেন। আল্লাহ পাক যেন এই মাহফিল সমস্ত মুসলিম মুসলিমাতের নাজাতের মাহফিল বানায়া দেন। সর্বরহমতের আশায় মন করে সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ 3 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ।
لم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد دور الشريف قرن اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وآله وسلم استغفار شريف খাস তোবার আশায় তেলাওয়াত করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার বাবাজিরা দোয়া শুরু হয়ে যাচ্ছে। আমার বাবাজি জনাব হুমায়ুন মাস্টার সাহেব বড় অসুস্থ। আইরে আজকে একটা দুইটা বছর যাবত একটা ভয়াবহ রোগে আক্রান্ত। আল্লাহ যেন আমার বাবাজিরে এই মাহফিলে আমার নবীর রহমত দিয়া শেফা কইরা দেয়। আমার বাবাজি জাহাঙ্গীর সাহেব ওনার ভাইয়েরা যারা কবরে দেশ আল্লাহ যেন কবর গুলির জান্নাত বানায়া দেয়। আমার মা জাহাঙ্গীর সাহেবের পরিবার ওনার ছেলেরা সন্তানাদিরা আরো যারা এত সুন্দর করে মাহফিল সাজাইলো সহযোগিতা করলো আল্লাহ যেন কোটি কোটি রহমত দিয়া তাদের মাকাসিদ কবুল আর মঞ্জুর কইরা নেয়। সর্বরহমত দিয়ে হেফাজতের জামিন হয়ে যায়। আর যার যত আবেদন সব আবেদন যেন আল্লাহ মঞ্জুর কইরা নেয়। সর্বরহমতের আশায় দোয়ায় শরীক হয়ে যায়। সর্বরহমতের আশায় দোয়া শরীক হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وسيلة إليك وآله وسلم يا الله يا رحمن يا رحيم يا জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা জীবনের গুনাহ লয়া তওবা করি গুনার দিকে তাকাইলে নিজের বড় অপরাধী লাগে ও আল্লাহ আল্লাহ আজকাল জুমার রাত্রে শাহী দরবারে ভিক্ষা যায় আল্লাহ
মোনাজাতে আমাদের জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ। ও আল্লাহ, কে জানে হাত বিছায়া রাখছে, সেও জানে না রে। জনাব নুরুল হক মাস্টার সাহেবের বাড়িতে, আমার বাবাজির বাড়িতে আজকের এই মাহফিল, কে জানি এই মাহফিলে আখিরি দোয়া করে ও আল্লাহ। ভয় লাগে আজকের মাহফিল জানি রে কার জীবনের আখিরি হইয়া কত মানুষের নামাজের জানাজা জীবনে পড়লাম, এই সপ্তাহ তো মানুষের নামাজের জানাজা বড় ভয় লাগে না জানি কোন এলাকার মানুষেরা আমাদের লাশ লয়া দাঁড়ায় যায়। আল্লাহ মায়া লাগে, আমার বাবাজি হুমায়ুন মাস্টার বড় অসুস্থ, পুরকুল দরবারে কত গেছে ও আল্লাহ, এখন তো মাজুর হয়ে গেছে আল্লাহ। আল্লাহ আমার আর কত বাবাজিরা মায়েরা কঠিন কঠিন বেমারি লইয়া বেমার লইয়া তোমার কাছে হাত বিছায়া রাখছে, কে জানে রে না জানি কার শরীরে মৃত্যুর বেমার জারি হয়ে গেছে ও আল্লাহ, সেও জানে না তার ভিতরে মৃত্যুর বেমার আরম্ভ হয়ে গেছে। আল্লাহ এই মাহফিলে তোমার কুদরতের পায়ে পড়া ভিক্ষা চায়, বড় ভয় লাগে যার জীবনে চুলগুলি পাইকা গেছে, নই বলেন তারে জানায়া দাও আল্লাহ তারে মৃত্যুর চিঠি শিওরে পাঠায় দিয়েছে। চুল যার পাকিয়া যায় তারে বলে দাও দেহের মধ্যে মৃত্যুর নিশানা শুরু হয়ে গেছে। যার দাড়িগুলি পাইকা যায় বলে দাও তার মৃত্যুর অশনি সংকেত শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি করে মৃত্যুর প্রস্তুতি লওয়ার জন্য। যার দেহের পাওয়ার, চোখের পাওয়ার, কানের পাওয়ার কমিয়া যায় তারে বলে দাও সময় নাই, আজরাইল তার দিকে জান কবজের হাত বাড়ায়া দিয়েছে। ছেলে বলে আমার নাকি চুল পেকেছে, আরে মেয়ে বলে আমার নাকি দাড়ি পেকেছে, আরে ছেলে বলে আমার নাকি চুল পেকেছে, আরে মেয়ে বলে আমার নাকি দাড়ি পেকেছে, আরে কেউ জানে না কেন আমার চুল পেকেছে, হায় হায় কেউ জানে না কেন আমার দাড়ি পেকেছে। সবাই বলে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো, হায় রে কেউ জানে না কেন আমার চুল পেকেছে, হায় হায় কেউ জানে না কেন আমার দাড়ি পেকেছে, হায় রে আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায় হায় আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো চোখে আমি
দেখি না তেমন, চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। কেউ বোঝে না কেন চোখের পাওয়ার কমেছে, হায়রে কেউ বোঝে না কেন চোখের জ্যোতি কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো কানে আমি শুনি না তেমন, কান যেন হয়ে গেছে কেমনের কেমন। আগের মতো কানে আমি শুনি না তেমন, কান যেন হয়ে গেছে কেমনের কেমন। কেউ বোঝে না কেন কানের পাওয়ার কমেছে, হায়রে কেউ বোঝে না কেন কানের পাওয়ার কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন। আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন। কেউ বুঝে না কেন দেহের পাওয়ার কমেছে, হায়রে কেউ বুঝে না কেন দেহের শক্তি কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন। আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন। কেউ বোঝে না কেন দেহের পাওয়ার কমেছে, হায়রে কেউ বোঝে না কেন দেহের শক্তি কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। কে জানে হাত বিছায়া রাখছে, সেও জানে না রে তার ঘরের কিনারা তোমার আজরাইল দাঁড়ায়া রইছে। সেও জানে না খারদার বাজারে, কুটির বাজারে, চার গাছের বাজারে, দোকানের মধ্যে তার মার্কিন কাপড় হাজির হয়ে গেছে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন,
যেন হয়ে গেছে কেমনের কেমন। কেউ বোঝে না কেন চোখের পাওয়ার কমেছে, হায়রে কেউ বোঝে না কেন চোখের জ্যোতি কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীরে যেন হয়ে গেছে কেমনের কেমন। আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীরে যেন হয়ে গেছে কেমনের কেমন। কেউ বোঝে না কেন দেহের পাওয়ার কমেছে, হায়রে কেউ বোঝে না কেন দেহের শক্তি কমেছে। আমি